गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुमुक्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनसदृशं तत्तमसादिलाशम् एकं नित्यं विमलमोचलं सर्वधी साक्षीभूतं भवादितं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। আমরা শ্রীগুরু চরণ বন্দনা করি। সময় বয়ে চলে নদীর মতো, থামবার যেন অবকাশ নেই। সেই সময়ের সাথে চলতে গিয়ে আমরা সঠিকভাবে বাঁচতে ভুলে যাই। হয়তো বেঁচে থাকি, কিন্তু শান্তি বিলুপ্ত হয়ে যায়। একে অপরের থেকে বড় হতে চেয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। ভুলে যাই আমরা কে, আমরা কার অংশ, আমাদের জীবনের উদ্দেশ্য কি। হন্য হয়ে খুঁজে মরি, খুঁজে যখন শান্তি পাই না, কিন্তু কোথায় পাবো, কোথায় শান্তি পাবো। এইভাবে যখন ভীষণ তীব্রভাবে খুব মনে পড়ে ছোটবেলার একটি কবিতা, কোথায় স্বর্গ কোথায় নরক কেহ বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। মোদের বিবেক পায় গোলয়, মোদের বিবেক পায় গোলয়, আত্মগ্লানির নরক অননে তখনই পুরিতে হয়। তোমা হইতে শান্তির পথে সন্ধান পাওয়া, দিনের পর দিন রাত জেগে শুনিয়ে চলেছ ভগবানের সেই অমোঘ বাণী, বেদান্ত উপনিষদের সেই অমৃত কথা। প্রতিটা মুহূর্তে শিউরে উঠতে হতো চরম সত্যের সেই কথা শুনে। সমস্ত শরীর রোমাঞ্চিত হয় যখনই শুনি তুমি অমৃতের সন্তান। এমনভাবে হয়তো কেউ শোনায়নি আমায় যে কোনটা সত্য কোনটা সৎ আর কে ঈশ্বর। তুমি সাধারণের মাঝেই অসাধারণ, তুমি শিব, তুমি সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিত আনন্দ স্বরূপ। তুমি জ্ঞান লোক পথের দিশারি, তোমার শ্রীচরণ পাদপদ্মে শত শতকোটি প্রণাম, অনন্ত কোটি প্রণাম। সকলকে আমার প্রণাম, গুরু ভক্তবৃন্দকে প্রণাম, আমার গুরুদের প্রণাম।
কোনো আকাঙ্ক্ষিত বস্তু পেতে গেলে তার জন্য যোগ্যতা অর্জন করা দরকার। যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা বহু মানুষ সেটা পাবার জন্য মাথা খুঁটে মরি অথবা পাগলের মতো আচরণ করি। এটা না বুঝলে যে নিজেরই ক্ষতি হয় সেটা বোঝার যোগ্যতা দরকার। বোঝার যোগ্যতা দরকার। সময় যত সময় যাবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মহৎ প্রাণ ব্যক্তিদের কথা আলাদা। মহৎ প্রাণ ব্যক্তিদের কথা কেন আলাদা? কেননা তারা তাদের পর বলে কেউ নেই, আপন বলেও কেউ নেই। তাহলে কি থাকে? সব ব্রহ্ম। যা পড়ে থাকবে সেটা হচ্ছে ব্রহ্ম। কিন্তু ব্রহ্ম কি সেটা আজ পর্যন্ত কেউ মুখে বর্ণনা করতে পারেনি। বোঝা গেল? তাই ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, সব উচ্ছিষ্ট হয়ে গেছে। তাই বলছেন মহৎ প্রাণ ব্যক্তিদের কথা আলাদা, তবুও স্বার্থপরতা ত্যাগ করে মহৎ হতে অসুবিধা কোথায়? স্বার্থপরতা কাকে বলে? এই যে পাপিয়া যদি বলে যে সনন্দনের জন্য যদি পাপে শুধু চিন্তা করে, তাহলে এটা কিন্তু ভুল হবে। সনন্দন সবার মধ্যে আছে। এই ভেবে যদি ওই একটা সনন্দনকে যদি সেবা শুশ্রূষা করে সবারই হয়ে যায়। ওর ছেলেকে খাওয়ানোর সময় যদি ভগবানকে বলে ভগবান তুমিও খাও আর সনন্দনকেও সেই প্রসাদ দাও, আর এখনও দেখো তোমার এই প্রসাদ যারা পায়নি তাদের ব্যবস্থা করো। তো দেখো একই সনন্দনকে খাওয়াতে গিয়ে কত সনন্দনকে খাইয়ে দিল। তা একে বলা হয় যে স্বার্থ ত্যাগ। স্বার্থ ত্যাগ করে মহৎ হতে অসুবিধা কোথায়? জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ রাখতে হয়। বুঝেছ? তুমি যদি পুরনো তুমি এখন ধরো সাধু হয়েছো, কিন্তু পুরনো দিনের কথাগুলো যদি স্মরণ হয়ে যায় তোমাকে মানুষ মেরে দেবে। মানুষ নেবে কেন? তুমি চরিত্রহীন, তা নেবে কেন? ক্র্যাক কি বলে, চরিত্র যার নেই তার তো এভরিথিং লস। তার কাছে ভগবান কী কে থাকবে? তার কাছে ভগবান থাকা মানে যে ভণ্ডামি করা। তার মন মুখ এক হতে পারে না। আমি কেন ভুল বলছি তোমাদের? তোমার যদি শরীর খারাপ হয়ে যায়, শরীর একদিন ফিরে পাবে। যদি এই শরীর চলেও যায়, নতুন শরীর পাবে। শরীর পাবে, মন পাবে, বুদ্ধি পাবে, দেহ পাবে, চোখ পাবে, ভালো পিতামাতা পাবে, ঘর পাবে, পরিবার পাবে, স্বামী পাবে, ইত্যাদি এভরিথিং প্রকৃতির সাথে যা যা যুক্ত সব পাবে। কিন্তু কি পাবে না? তুমি কি পাবে না? বলো কি পাবে না? চরিত্র পাবে না। তোমার একবার চরিত্র যদি কালি লেগে যায় আর কোনোদিনও ফিরে পাবে না। হাজার তপস্যা করলে ফিরে পাবে না। এই জন্য আমি ক্যারেক্টারলেস, আমি চরিত্রহীন বলতেও চরিত্রহীন হয়ে যায়। ঠাকুর বলছেন নিজেকে পাপী বলতে নেই, নিজেকে পাপী বলতে নেই। পরিষ্কার বলছে আমি ঠাকুর অনেক পাপ করে এসেছি। গিরিশচন্দ্র ঘোষ বলছে ঠাকুর আমি অনেক পাপ করে এসেছি। দুঃশালা, পৃথিবীতে এমন কোনো পাপ হয়নি যে তুই করেছিস। বলো কি? বলে কি করেছিস তুই কি একাগুলো করিস নাকি? মদ তো সবাই খায়, মেয়ে মানুষ তো সবাই ভোগ করে। তুই নিজেকে বেশি মন্দ করে বিচার কর। তুই কে? যা, যদি করার ইচ্ছা হয় কর গিয়ে। বলে আমি করতে যাবো? বলছে হ্যাঁ করতে যাবো। যা খুশি মদ খা, আমরা বারণ করবো না। মেশালে বিছনায় গিয়ে শো, কিচ্ছু বারণ করবো না। কিন্তু শোয়ার আগে এই বুড়ো মানুষটার কথা একবার স্মরণ করিস যে তুই তো বলিস যে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি গুরুদেব যখন মেনে ফেলেছিস তুই মরেছিস। তুই যদি কালী বিষ্ণু মানতি, ভগবান মানতি, আমি ছেড়ে দিতাম। ভগবান মানলাম, আমি ছেড়ে দিতাম। কিন্তু তুই গুরু মেনেছিস। গুরু হলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
তা তুই ভাই গুরু বলেছিস। গুরু মানুষ হতে পারে না কখনোই। আমাকে যদি কেউ বলে তুমি গুরু, আমি বলবো তুমি ভুল বলছো, কখনোই নয়। বলে না তুমি এই যে সুন্দর বলো, আমি আমি কোথায় বলছি? তার লেখাগুলো, তার ভাবনাগুলো এর ভেতরে পোড়া রয়েছে, জন্ম জন্মান্তরে পুড়ে রেখেছে। কে রেখেছে? যার যিনি পাঠিয়েছেন তিনি। এই তিনি হচ্ছে সবার মালিক। সবার মালিক একজন, এই কথাটা বলতে শিখতে হবে। সবার মালিক দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, একটা রূপ নয়। তোমরা এই আধ্যাত্মিক জগতে ধর্ম প্রচার করতে এসে, তোমরা ভগবানকে প্রচার করতে এসে, গুরুকে প্রচার করতে এসে, নিজেকে প্রচার করতে এসেও তোমরা শান্তি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কেন পাচ্ছ না? শান্তি কেন পাচ্ছে না? মানুষ তোমাদের কাছে যাচ্ছে, সাধুদের কাছে আজকে যাচ্ছে, গেরুয়া পরা মানুষ দেখলে মানুষকে ভক্তি করছে। জয় শ্রীরাম বলা যাচ্ছে না, জয় শ্রীরাম বলা যাচ্ছে না, দেওয়ালে লেখা যাচ্ছে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা চক নিয়ে সব দেওয়ালে দেওয়ালে লিখে দিচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ছোট্ট মেয়ে, আমার অফিসের কলিগ, তার ছোট্ট একটি মেয়ে আছে, রাত্রি 12টার সময় ঘুম থেকে উঠলো, ফ্ল্যাগ লাগবে, ফ্ল্যাগ নিয়ে বলে জয় শ্রীরাম। ভারতবর্ষ না, সারা পৃথিবীতে এখন জয় শ্রীরাম ধ্বনি উঠেছে। জয় শ্রীরাম বলতে হবে। ছোঁয়াছে আছে নাকি? একে ছুতে হবে, মরাকে ছুতে হবে। মরা মরা বলতে বলতে রাম আসবে, মরা বাড়ি যেতে হবে। মরা শ্রাদ্ধ খাবে না, সব কিছু করবে, মাছ খাবে, মাংস খাবে, সব খাবে, কিন্তু খাওয়ার আগে তাকে নিবেদন করবে। গিরিশ বলছে আমি করব, আর অসুবিধা কোথায়? মদ খেতে গেছে, মদ ঢেলেছে, নেশা না হলে তো মেয়ে ছেলের সঙ্গ করা যাবে না। তখন মদ ঢেলেছে, মদ পান করতে যাওয়ার আগে বলছে দাঁড়া, আগে ঠাকুরের নাম করে নি। ঠাকুরের নাম করে যেই তাকিয়েছে পেয়ালার দিকে, দেখছে ঠাকুর হাসছে, হি হি করে। কী খাবে? ঠাকুর ওই হাসিটা খেতে পারছে না। কি করতে পারছে না? ঠাকুরের হাসিটা নিতে পারছে না। তার মানে কি? গিরিশচন্দ্র এখনো ওই হাসতে পারে না। এত তার নাম যশ খ্যাতি, ঠাকুরকে তখন সবাই চেনে না, গিরিশকে কিন্তু বেশি লোক চেনে। আমাদের যদি দুজন কেউ কি তিনজন মানা শুরু করে, কোনো সাধুর কাছ থেকে যদি আমার কাছে এসে বসে, ভগবানকে যে পুজো করতো সেই মানুষ যদি আমার পায়ে যদি নমস্কার করে, ভূতেশানন্দজি মহারাজের শিষ্যা হয়ে যদি আমার কাছে আসে, আমি মনে করবো বিরাট ধন্য হয়ে গেছি, আমি বিরাট লেজ হয়ে গেছে, হনু হয়ে গেছে, সিং হয়ে গেছে। না, কিচ্ছু হয়নি। কোনো ধন্যমন্য কিছু বলা যাবে না। অধন্যকে কিচ্ছু নেই। চুপচাপ বসে থাকো, তুমি খালি অপেক্ষা করো যে মা তুমি কাদের সঙ্গ করছো। বলছে এবার আসতে হবে ভক্তি পথ। 4টি পথ আছে, 4খানা পথ বেছেছে। এবার মতান্তর আছে, মত যার কোনো শেষ নেই। অন্তর, অন্তর কোথায়? এই হৃদয়ে, এখানে অন্ত নেই। তাই মতান্তর, তাই তো? এই মতান্তর মানে হচ্ছিল ভেদ, বিভেদ। বলছে সব জয় হচ্ছে, আপন আপন গুরু মহারাজ জি কি জয়। আপন আপন গুরু মহারাজ জি আসবে কেন? একটা বললে তো হয়ে যায়, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। একটা মায়ের নাম দুর্গা মা, কালী মা, শীতলা মা, এত মায়ের নাম না নিয়ে বললেই হয়ে যায় যে মহামায় কি জয়। এত ভগবান ভগবান কোনো অত কিছু না নাম করে ভগবানের সাথে রাম আর কৃষ্ণ জুড়ে দাও। কলিযুগে দুটো নাম খুব বিখ্যাত, তাহলে জুড়ে দিলে কী হলো? বলো বলো জয় ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব কি জয়। সব বলা হয়ে গেল, সব শাস্ত্র বলো, সব তীর্থ বলো, সব কিছু হয়ে গেল। এইবার তুমি যদি এক্সট্রা জয় দাও, তুমি যার উপাসক তার জয় দাও। বলো রাধারানী কি জয়, কালী মা কি জয়, ব্রহ্মাদেব কি জয়, বিষ্ণুদেব কি জয়। এবার তুমি তার নাম ধরে কোনো অসুবিধা নেই, দিলে। দেওয়ার পরে এবার তুমি তোমার যে গুরু পরম্পরা, সে গুরু পরম্পরাকে স্মরণ করলে যে তোমার ইষ্ট দেবতার পরে কে আছে। অত তো তুমি পরম্পরা জানতে পারবে না।
তুমি হয়তো 2-3 পুরুষের আছে তাই মনে করতে হচ্ছে, যখন তোমার জেনারেশন থাকবে তখন সে কী করবে, এই একটা নাম দিয়ে দাও, রাজা মহারাজ জি কি জয়। যারা রাজা মহারাজের ঘরানা থেকে এসেছে তারা রাজা মহারাজের হয়ে গেল। এই ছোট্ট জয়ের মধ্যে থেকেও আমরা জয় দিতে পারি না। জয় দিতে দেয় রাখ জয় বন্ধ করতো, এবার খা, খিচুড়ি খাবি চ, এইটা ভোগ খাবি চ। তাই চরিত্র হলো সব দিক দিয়ে যায়, ধর্ম দিক দিয়ে চরিত্র ভেবে যায়। এক জায়গায় আমি ধর্ম করতে গেছি, আগেই যদি গিয়ে মালসা হাড়ির দিকে তাকাই, হলো না, ঠাকুর এখনো নিবেদনই করেনি। বলে ঠাকুর খায় নাকি, তাকায় তো, বলে তাকায়, তাহলে তাকাবে, বলে তা না তুই তাকিয়ে দিচ্ছিস তো। আমাদের এখানে জয় ভগবান ছিল না, জয় ভগবান, ওই জয় ভগবান যখন বাঁশি নিয়ে যেত, সে বাঁশি বাজাতো আর বলতো জয় ভগবান জয় ভগবান। রাস্তা দিয়ে যদি কোনো বাচ্চা যেত, বলতে শোন তুই আমার চোখ মারলি কেন, দাদু বল। কি দুঃখ, তাকে সবাই জয় ভগবান বলে কিন্তু দাদু বলে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওই যে চেনো তো তোমরা, আমায় খুব ভালোবাসতো স্নেহপুর। এরম লোকের সাথেও আমি মিশেছি, আমার কোনো জাত যায়নি। আমি চার্চে যাই, আমি কোরআন শরীফ পড়ি, আমি মাদ্রাসায় যাই, আমি হাজি সাহেবদের সাথে মেলামেশা করি, তাদের সাথে এক থালায় মুড়ি মাখা খাই। আমি মুসলমান খ্রিস্টান সব এক পাতে খাওয়া অভ্যাস আছে, আমার জাত যায়নি। আমি কালী পুজো করি, কালী পুজো করতে পারি। আমি একইভাবে ছোট্টবেলায় যে রাজু ছোট্ট একটি মাটির দলা নিয়ে সবসময় কালী বানাতো, আটার দলা নিয়ে শিব বানাতো, সেই রাজু আজও ওই ছোট ছোট মাটির দলা আর আটার দলা পেলে কালী আর শিবই বানাবে, তো জাত যায়নি। তাই আচরণ ঠিক রাখতে হবে। সবসময় যদি আমি বলি চরিত্রহীন, আমার চরিত্রহীন, তাহলে চরিত্রহীন হয়ে যেতে হবে। তাই কখনোই চরিত্রহীন বলতে নেই। ঠাকুর বলছে একবার শালা আমার নাম কর, তোর পাপ কী করে থাকে। গিরিশ ঘোষ মদ খেতে পারলো না, বিছনায় শুতে গেছে, মহিলার দেখছে শোয়ার আগে ওই অভ্যাস করে হয়ে গেছে, অটোমেটিক বেশ্যার বিছনায় গিয়েও নমস্কার করছে, জয় তু শ্রীরাম কৃষ্ণদেব কি জয়। যেই বলে উঠেছে ব্যাস, বিছনায় সেই মহিলা রামকৃষ্ণ হয়ে গেছে, হাসছে হি 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 করে। মহিলা ভাবছে যে গিরিশ ঘোষের একই আচরণ, অন্যদিন এসে তো ঝামটি মামটি করে, সে মাতলামি করে, বমি করে, এসব করে সারা রাত কেটে যায়। আজ তাকিয়ে আছে কেন? সেই বারবধূও বলতে পারছে না, সেও চুপ হয়ে গেছে। কি ব্যাপার, গিরিশ ঘোষ তাকিয়ে আছে, কাকে দেখছি। তখন দৌড়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে। সেই বারবধূ ভাবছে এ কি হলো গিরিশচন্দ্রের, এ কি হলো গিরিশচন্দ্রের, মাথা খারাপ হলো নাকি। তখন তো নিজে ফোন ছিল না, বাড়িতে বউকে ফোন করতে পারছে না, দেখো গিরিশচন্দ্র কী হয়েছে। বাড়িতে ল্যান্ড নাম্বারও নেই, ফোন নেই, কী করে, পিছু পিছু এসেছে। এই ঘটনা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, সব জায়গায় লেখা নেই, কিছু কিছু বইতে এগুলো উল্লেখ আছে, তোমরা পড়ে দেখবে। তা গিরিশচন্দ্র ঠাকুর কাছে এসে বলছে, দেখছে দরজা খোলা, ঠাকুর হাততালি দিয়ে বলছে জয় মা জয় মা জয় মা। বলছে তুমি জয় মা জামাই করছো, ঘরে একদম ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলছে দরজা খোলা তো, তুমি জয় মা জামাই করছো। বলছে কেন রে? বলছে আমি একটুখানি মদ খেতে, এত প্রিয় ছিল আমার মদ, এত করে সব চলে গেল, আমার সব এভরিথিং, আমার সব চলে গেছে। সবাই বলে চরিত্রহীন, আমার চরিত্রহীন। সেই গিরিশচন্দ্র ঘোষ আজকে মদ খেতে পারলো না, মেয়ের সঙ্গ করতে পারলো না। বলে কেন রে? বলছে সব জায়গায় তুমি, বলছে সব জায়গায় তুমি। এই সঠিক আমাদের যখন জ্ঞান চোখ ফিরে যাবে, উঠবে, জ্ঞান চোখ কেন উঠছে না? আমরা তো গান গাইছি, অজ্ঞানা তিমিরা অন্ধস্য জ্ঞানাঞ্জল শলাকয়া চক্ষুরু মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা বলছি কিন্তু গুরুর উপরে ভরসা রাখছি।
বুঝতে পেরেছো? আমাদের আমাদের এই চর্মচক্ষু খারাপ হলে চশমা নিচ্ছ ঠিক আছে, কিন্তু এখানে একটা চক্ষু আছে যেটা চামড়া দিয়ে ঢাকা, ওটা কি চামড়া দিয়ে ঢাকা রেখেই যাবো আমরা? ওটা কি খোলার ইচ্ছা নেই? বলে খুললে কি এখানে একটা চোখ দেখা যাবে? বলছে না, ওরকম নয়, চামড়া ভেতরেই থাকবে, কিন্তু আরেকটা চামড়া ভেতরে আরেকটা চামড়া আছে, চামড়াটা ফেটে যাবে, কোথাও রক্তপাত হবে তো। বলে সেটা কোথায় হবে? সেটা হবে ব্রহ্মতালু। ওই রক্ত গিয়ে জমাট কোথায় বাঁধবে? ব্রহ্মতালু। বোঝা গেল? বলছে ওই রক্ত কি হবে? বলছে সেটা পরে চ্যাপ্টার। তাই এত পর্যন্ত যে যার জ্ঞান হয়েছে সেও সিদ্ধ হয়েছে। সিদ্ধ অনেক রকম আছে, দরকারটা সিদ্ধ আছে, সিদ্ধ হয়েছে বলে আর সিদ্ধ হয়েছে। অনেক সময় কি হয়, এক সময় পিকনিকে গিয়েছি, আমাকে মাংসের আলু টেস্ট করতে দিয়েছে, দেখতে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার খুব রাগ উঠেছে, আমি যে এক পিস মাংস দেবে বলে টেস্ট কর, একটা আলু দিল। আমিও কী করেছি, কোনো রকম মুখে না লাগানো অবস্থা ট্রাই করে আলু ফেলে দিয়েছি। ফেলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আমি নেই হলে এত গলে যাবে, ওভার যে বোধহয় গলে যাবে, নামিয়ে দিয়েছে। এদিকে তো মাংস সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়। বোঝা গেল? অনেক সময় তাড়াহুড়ো তো আমাদের গুরুরা বলে দেয় হ্যাঁ তুই সিদ্ধ হয়েছিস, তাড়াহুড়া করছে তো, ছাড়ছে না, হ্যাঁ সিদ্ধ যা, ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। অহংকার হয়েছিল ভগবানকে নিয়ে, অহংকার হয়েছিল ভগবানকে নিয়ে যে আমি ভগবানকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা সুব্রত ধাম হবে, সুব্রত ধাম ও মোছার দরকার নেই, সুব্রত ধাম মোছার দরকার নেই। সবার মালিক একজন, এই কথাটা আমাদের খুব করে ভালো করে মাথায় ঢুকে নিতে হবে। বলে কেন? তাহলে বিভেদ নেই, বিভেদ থাকবে না। বলছে এটা ধারণা করা খুব শক্ত, বলছে হ্যাঁ এটাই করতে হবে, এটাই সাধনা, যেটা শক্ত সেটাই করতে হবে। আমাদের দাঁত নেই, শক্ত পেড়া খেতে পারি না, নরম পেড়া খাও। তাহলে কি করতে হবে? আমাদের হরির নাম করতে হবে। আমাদের কি করতে হবে? হরির নাম করতে হবে। তাই ঠাকুর বললো এবার থেকে শালা তুই যা, কিছু তো করবি, তুই নেশা করবি, তাহলে এক কাজ কর, রামকৃষ্ণ রামকৃষ্ণ নেশা কর। গিরিশচন্দ্র দুহাত তুলে বলছে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। আজকে গিরিশচন্দ্র, যদি আমরা নিজেকে গিরিশচন্দ্র মনে করি, আমি চরিত্রহীন, এটা ভাবাটা ভীষণ খুব ভুল। আর যদি ভাবি আমি গিরিশচন্দ্র, তাতেও কোনো অপরাধ নেই, কিন্তু গিরিশচন্দ্রর মতো ভক্ত হতে হবে। তিনি ভক্ত শিরোমণি, ভক্ত শিরোমণি। ভগবান তোমাকে সব কিছু দিয়ে দেবে, জ্ঞান চাইছো জ্ঞান দেবে, কর্ম চাইছো কর্ম দেবে। কত কাজ করবে, কত কাজ করবে, হাঁপিয়ে যাবে। বরঞ্চ যারা কাজ করছে না, খেলাধুলা করছে, আমোদ প্রমোদ করছে, তাদের উপর হিংসা করবে। এদিকে তুমি গাইছো হিংসা নয় ঈর্ষা নয় কাছে টানো, সবই ভগবান জীব নয় কেউ শিব মানো। এই কথাটা আমার জীবনের সাথে উপলব্ধি করতে হবে। বুঝা গেল? তাহলে কি হলো? সিদ্ধ হলে পরে কি হয়? একেবারে সিদ্ধ হতে হবে। ঠাকুর বলছে সিদ্ধ মানে সিদ্ধ, মানুষ ব্যবহার করবে আনন্দের সাথে। আমাদের ভেতরে যদি আনন্দ না থাকে তাহলে আর কিছু রইল না। আমরা ধর্ম করতে যাই, সেখানে গিয়েও আনন্দ করতে পারি না। বাড়িতে এসে বলি এতগুলো টাকা খরচা হয়ে গেল। আমরা যখন বাড়িতে যাই, আরো মজার কথা শুনবে, খুব মজার কথা শুনবে, একদম খুব প্র্যাকটিক্যাল। বাড়ি থেকে একজন যাচ্ছে, বাড়ি থেকে একজন যাচ্ছে হরিদ্বার, তা ফেরার সময় আমার সাথে দেখা। আমি বলছি কী গো, কোথায় গিয়েছিলে? তা হরিদ্বারে একটা শ্মশান আছে, হরিদ্বারে সে শ্মশান আছে, তাকে বলা হয় মহা শ্মশান। তাকে বলা হয় ব্রহ্মাণ্ড, এই যে যত ব্রহ্মাণ্ড আছে,
যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এই সমস্ত অনন্ত কোটিতে সব শ্মশান আছে। শ্মশান, এই শ্মশানের একদিন অর্থ ব্যাখ্যা করবো তোমাদের কাছে। শ্মশান খুব মারাত্মক জিনিস। শ্মশানে ঘুরতে যাও, তার মানে আমরা এই যে আমাদের যে চাক্ষুষ দেখা যে শ্মশানগুলো, এই যে প্রাকৃতিক যে দেহগুলো, চায়না দেহ, এখন কখন যে কার কতদিন যে ভ্যালিডিটি আছে কেউ জানে না। কারোর 100 বছর তো কারোর একদিন, কারো একদিন তো 10 বছর, তো 10 বছর তো 20 বছর, এরকম হচ্ছে। তাই এ ছিল চায়না প্রোডাক্ট। এই দেহটা এখন চায়না প্রোডাক্ট হয়ে গেছে। এই চায়নাকে পেছনে ছুটে লাভ নেই, আমাকে ছুটতে হবে ভারতবর্ষের পেছনে। ভারতবর্ষ চিরকাল এই ব্রহ্মাণ্ডকে শিক্ষা দিয়েছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ভারতবর্ষই শিক্ষা দিয়েছে। তার জন্যই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সেরা। কেননা একমাত্র পৃথিবী ব্রহ্মাণ্ডেই এই ভারতবর্ষ আছে। কেন ভারতবর্ষ বিখ্যাত? শ্রেষ্ঠ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন তা সেই বসবে, আর কারোর অধিকার নেই বলে তো এখনো পৌঁছায়নি। বলছে সেটা তোমরা বলছো, অন্যরা আগে বলে গেছে, আমি কিছু বলবো না। আমি শুধু একটা জিনিসই জানি, ভারতবর্ষে মাটিতে এত সাধু সন্তদের সব জন্ম হয়েছে। আজকে ভারতবর্ষ মাটিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এর থেকে আনন্দ আর কোথায় হতে পারে? আমি বড় হয়েছি এই মাটিতে, আমি মরবো এই মাটিতে, ইচ্ছা তাই আছে। আমার ইচ্ছা নেই ভারতের বাইরে গিয়ে এই দেহটা চলে যাক, কর্ম করতে পারি। আমি কর্ম করতে ইতালি যেতে পারি, ফ্রান্স, আমেরিকা, লন্ডন, যেখানে যেতে পারি, কিন্তু ভারতের মাটিতে এত মূল্যবান। ভগবান যিশু জন্মগ্রহণ করেছিল জেরুসালেমে, কিন্তু তপস্যা করতে এসেছিল ভারতের মাটিতে। এই কথা অনেকেই জানে না, আবার ম্যাক্সিমাম লোক জানে। কেন জানে? আমাদের ভারত সেবাশ্রম বলে একটি প্রতিষ্ঠান আছে, শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের বই পড়লে জানা যায় যে ভারত যে কি জিনিস। আর যদি জানতে হয় তাহলে নেতাজিকে জানতে হবে, নেতাজির জীবনী পড়তে হবে। নেতাজির জীবনী পড়লে তুমি জানতে পারবে নেতাজি কীরকম। তিনি রামকৃষ্ণ আর বিবেকানন্দের ভক্ত ছিলেন। তোমাকে সব দিয়ে দেবে, জ্ঞান দেবে, বৈরাগ্য দেবে, বিবেক দেবে, চৈতন্য দেবে, সব দেবে। কিন্তু ওই যে ঠাকুর বলছে না, আশীর্বাদ করে তোমাদের চৈতন্য সব দিয়ে দিচ্ছি মুড়ি মুড়কির মতো, কিন্তু ভক্তি দিতে চায় না। কেন? ভক্তি হচ্ছে রসিক। ছোট গোপাল দুরন্তপানা খুব দুরন্ত করছে সকাল থেকে বিকেল, ওর মা তো হাঁপিয়ে উঠেছে, গোপাল গোপাল এত দুষ্টুমি ভালো না, এত দুষ্টুমি ভালো না। গোপাল কে কার কথা শোনে? গোপালের মতো গোপাল দুষ্টুমি করে যায়, কিন্তু গোপালের মার ঘুম নেই। কার ঘুম নেই? গোপালের। এই দেখা দেখি পাড়াপড়শিরও ঘুম নেই। পাড়াপড়শির কেন ঘুম নেই? দুরন্ত বাচ্চা দেখা গেল আমাদের মটকা কখন ফাটিয়ে দেবে। আমাদের কিসের মটকা? অহংকারের মটকা। তাই গোপালের মা গোপালকে দড়ি দিয়ে বাঁধতে গেছে, যত দড়ি নিয়ে আসে গোয়াল ঘরে সব গরু, অনেক গরু ছিল, গুনে শেষ করা যেত না, কথিত আছে সব গরুর দড়ি নিয়ে এসে গোপালকে বাঁধতে গেছে, পারেনি। এটা কি করে সম্ভব? গোপালের মাজায় কোমরটা কত বড়, তাতে একটুখানি 2 হাত না 3 হাত দড়ি হলে হয়ে যেত, ভালো করে গাছের সাথে বাঁধা যেত। তখন মা বলছে আমি পারি না, এই যে সিলিন্ডার, মা যখন বলছে পারি না গোপাল আমি পারি না, তখন তার ইষ্টদেবকে স্মরণ করছে। ইষ্টদেবকে এসেছে, ইষ্টদেব নিজে স্বয়ং এসেছে। ওই জন্য সংসারে থাকলে একটু দুঃখ কষ্ট থাকবে, তাই বলতে হবে আমাকে
আঘাত করো, হিট মি। আর বিচার করো যখন তোমাকে কেউ আঘাত করছে, আমি কোনো জায়গায় কি ভুল করেছি, বলছে হ্যাঁ ভুলের জন্যই তো খাচ্ছি, বলে তা ঠিক আছে, তাহলে আমি ঈশ্বর চিন্তা করতে পারছি। আমাদের সাহস আছে যে আমাকে দুঃখ দাও, আমরা সবাই গিয়ে কী বলি, আমার শান্তি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, কিন্তু আমাকে দুঃখ দাও, ঠাকুর আমাকে দুঃখ দাও বলতে পারে কে? একজন পেরেছিল, সে হচ্ছিল ভগবানের পিসি কুন্তী। সে বলেছিল ভগবান আমাকে দুঃখ দাও, এই আমাকে দুঃখ দাও। আর এই যুগে কে পেরেছিল ভারতবর্ষে? একজন পেরেছিল, সে ছিল গান্ধী। গান্ধী পেরেছিল, বলেছিল যে আমি যেন সবসময় দুঃখে থাকি, সবসময় যেন আমি প্রবলেমে থাকি, আর প্রবলেম যেন ফেস করি, গান্ধীকে সব কিছুর মধ্যে গান্ধীকে তাকে ডেকেছে। চরমপন্থী ধরা পড়েছে, গান্ধীজিকে ডেকেছে। নরমপন্থী ধরা পড়েছে, গান্ধীজিকে ডেকেছে। গান্ধীজিকে তারা সম্মান করতো, ভয় পেত। যাই হোক, সেসব কথায় আসছি না, আরেকটি কথায় আসবো। গান্ধীর কথা যখন আসলো, এটা জেনে রাখো, আজ পর্যন্ত অনেক মহারথী জন্মগ্রহণ করেছে। আমি মানুষের কথা বলছি, আমি কোনো ভগবান অবতার পুরুষদের কথা বলছি না, বা তাদের চেরামুন্ডাদের কথা বলছি না। তাই মহারথী জন্মগ্রহণ করেছে, কিন্তু মৃত্যুর সময় একমাত্র একজন ব্যক্তি হে রাম হে রাম হে রাম বলতে বলতে দেহত্যাগ করে এসেছে গান্ধী। গান্ধী মৃত্যুর সময় দুটো বুলেট তার বুকে লেগেছিল, সে লুটি পড়ল তার এই ভারতবর্ষ মাটি। গান্ধীজি, তাই গান্ধীজি ভালো কি মন্দ ওটা বিচার নয়, আমি গান্ধীজি ভালো গুণটা নাও, আমি বিচারের জন্য কেউ নই। এর জন্য সরকার আছে, কেন্দ্র আছে, এরা বুঝবে। তাই কখনোই আমরা যেন নিজেকে চরিত্রহীন বলে না ভাবনা করি। তাই জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ রাখতে হয়, কারণ মানুষগুলোর সাথেই আবার মুখোমুখি হতে হবে। একজন এখন বিরাট নামধাম, বুঝেছো, বিরাট নামধাম। সে একটা সময় এর সাথে কি ছিল, তার দরম মরম ছিল, বন্ধুত্ব ছিল, আজও আছে। আমি তাকে আজও ভালোবাসি, কেন সে আমার গুরু ভাই, আমি তাকে ছাড়তে পারবো না, আমি কাউকে ছাড়তে পারবো না, কেননা আমার চরিত্র আছে, আমি কাউকে ছাড়তে পারবো না, আমি সবাইকে গ্রহণ করব। বোঝা গেল? যে কোনো কর্ম করতে গেলে তার পেছনে ইচ্ছা এবং জেদ কাজ করে, কর্ম বিশেষে এসব নির্ভর করে। যে ব্যক্তির ইচ্ছে এবং জেদ যত বেশি, তার কর্মের সফলতা তত বেশি, তার উপরে একাগ্রতারও কাজ করে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবতার সম্মুখীন হয়, আবার এক ধরনের মানুষ আছে যারা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে। কি বললো শুনলে? কি সুন্দর বলছে, কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে। স্বপ্ন, আহা কি দারুণ, আমার যদি একটা গোপালের সিংহাসন হতো। স্বপ্ন দেখছে। কিন্তু কিছু মানুষ বাস্তবতার সম্মুখীন হন, স্বপ্নটা তার দেখলো, দেখেই সে চলে গেল কোথায় কোথায় সেই গোপালের সিংহাসন পাওয়া যায়। আবার এক ধরনের মানুষ আছে যারা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে। এবার তাহলে কি হলো, একজন স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ঘুরি বলল, গোপালের খাট আর হলো না। আর একজন সে বাস্তবে সে কী করলো, বলছে বাস্তবের সম্মুখীন হন,
তিনি ওই গোপালে খাট আনতে গেল, স্বপ্ন দেখে আনতে গিয়ে সে ঝামেলা জড়িয়ে গেল। কার মেয়ে নিয়ে পালিয়েছে, সে এখন মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। এদিকে সিদ্ধ হয়েছে, হবে না। আর একজন কি করলো বলছে, মানুষ আরেক কি বললো যে আরেক ধরনের মানুষ আছে যারা স্বপ্নগুলোকে বাস্তব পরিণত করে। তারা বললো যেখানে ঝামেলা হচ্ছে আমি তো সিংহাসনটা নিয়ে বাড়িতে এসে বসাই, গোপাল পুজো দিই, তাই না? তাই একবার সবাই আমরা আজকে আর হবে কথা আর বলবো, বলা যাবে? সর্বদা সত্য কথা বলা এবং সত্যের পথে চলা কষ্টকর। সর্বদা সত্য কথা বলা এবং সত্যের পথে চলা কষ্টকর। বিরাট কিন্তু কথা। ঠাকুর বলেছেন কলিতে তোমার কোনো তপস্যা করতে হবে না, কোনো তপস্যা করতে হবে না, শুধু সত্য পথে থাকো, শুধু সত্য পথে তুমি থাকো। সত্য পথ কি? একমাত্র ঈশ্বর। যে সৎ পথে থাকে সে তার ইষ্টর কোলে শুয়ে থাকে। যে যার ইষ্ট হতে পারে। তোমার ইষ্ট কি? কালী, তুমি কালীর কোলে ঘুমিয়ে থাকবে। তোমার ইষ্ট কি? গোপালের কোলে শুয়ে থাকবে। তোমার ইষ্ট কি? লোকনাথের বলো প্রেমানন্দে হরি হরি বল বল, জয় ভগবান। তাই সর্বদা সত্য কথা বলা এবং সত্য পথে চলা কষ্টকর, কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্টকর। শুনলে কি বললো? সর্বদা সত্য কথা বলা এবং সত্যের পথে চলা কষ্টকর, কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্টকর। একটা ছোটবেলায় একটা কবিতা বলতাম, কবিতাটা মনে পড়লো। গরম গরম রব উঠেছে, চারিদিকে গরম খালি। তোমরা বলো গরম খারাপ, গরম হলো হতর ছাড়া। গরম হচ্ছে হতর ছাড়া। কিন্তু গরম গরম বিরিয়ানি কার না ভালো লাগে? গরম গরম বিরিয়ানি কার না ভালো লাগে? গরম গরম নাড়ু কার না ভালো লাগে? গরম গরম ক্ষীর কার না ভালো লাগে? সময়, বন্ধু ও সম্পর্ক, এই তিনটি অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ কি? তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ছেলে বউ, নাতি নাতনি জামাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সবথেকে মূল্যবান বন্ধু কি? সময়। এই যে আমরা সময়টাকে পেয়েছি, বলো রাধে রাধে। বন্ধু আর কি আছে? সময়, বন্ধু ও সম্পর্ক। আমরা যে সময়টা পেয়েছি এটা খুব মূল্যবান সময়। সকলে পিসি পাচ্ছে না, সকলে পেয়েও এই সময় ব্যবহার করছে না, তাই বলা হচ্ছে মূল্যবান। মূল্যবান মানে কি? তোমার প্রোডাক্টের গায়ে কত লেভেল আছে সেটা বড় নয়, ওটা মূল্যবান আলাদা। যেটা সহজে পাওয়া যায় না কিন্তু সেটা সহজ। এই সময় সহজ, এই সময়কে সবাই ব্যবহার করছি, কিন্তু হরিকথা কয়জন শুনছি, কয়জন বলছি, কয়জন পড়ছি, কয়জন রটনা করছি,
আমরা অনেক কিছু রটনা করি। মাসি রাজুর কাছে আসে, মাসির উন্নতি হচ্ছে। কিসে উন্নতি হচ্ছে? আত্মার উন্নতি হচ্ছে। তিনি গোবিন্দ লাভ করেছেন, সারাক্ষণ মাসি এখন গোবিন্দ নিয়েই থাকে। নাতি বিয়ে দিয়েছে, কি হয়েছে? নাতি বউ নিয়ে রয়েছে, কিন্তু মাসি রয়েছে কি নিয়ে? গোবিন্দ নিয়ে। বলো একবার মাসি মাইয়া কি জয়। হ্যাঁ, জয় সবার দেবে, জয় সবার, নিজের জয়ও দেবে। বলো প্রলয়ের মা কি জয়। এভাবে জয় দিতে হবে। জয় সবাইকে দেবে, নিজেকে আগে জয় দেবে। নিজেকে ভালো না বাসলে তুমি কি করে আমাকে ভালোবাসবে? তখন তো মনে করবে যে এ বোধহয় আমাকে দাঁত মাজি না, আর ওর দাঁত আমি কি মাজাবো। আমার দাঁত মাজাতে হয় না, দাঁত মাজা থাকে। আমার মুখের সামনে আসলে তুমি কোনো বাজে গন্ধ পাবে না, সুগন্ধি ছাড়া, তাই না? তাই চরিত্রবানের সাথে মিশলে মাসির কি হবে? চরিত্রবান রটনা হবে। আর অচরিত্রবানের সাথে মিশলে মাসির কি হবে? মাসি গিয়া, মাসির চরিত্র নিয়ে টানাটানি করবে। মানুষ মন্দ বলে না, মানুষ যা দেখে তাহ বলে না, সব বলে না। যেটা হয়ে যায় সেটাও মানুষ প্রচার করে না, অন্যথায় প্রচার করে। সৎ সাহস থাকলে তুমি কেন মোকাবেলা করছো না? কেন মোকাবেলা তুমি করছো না? তোমার নামে যদি কোনো বাজে রটনা হয়, তুমি কেন নিজেকে বাজে বলছো? সত্য পথে চলতে হবে। সত্য কথা বলা, সত্য পথে চলা কষ্টকর, কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্ট। এই সত্য পথে চলবে। সত্য হচ্ছে একমাত্র ঈশ্বর, ঈশ্বরকে ধরে রাখবে। গুরুই হচ্ছে ঈশ্বর। মানুষ কখনো গুরু হতে পারে না, কিন্তু ভগবান স্বয়ং তিনি মানুষ দেহ ধারণ করে পৃথিবীতে আসে। বলো রাধা মাইয়া কি জয়। আমার রাধা মাইয়া গুরু, তিনি দেহ ধারণ করেছিল। তুমি জানো এটা? জানো না? না, এগুলো আসবে, দেখবে কত আমরা জানি না। তুমি জানো না, তার দোষ নেই, ছোট নেই। আমি কত কি জানি না, আমি শুধু রাধা নামটাই জানি। তার পেছনে ওই মা যোগ করে দিয়েছি কেন? আমার গুরু বলেছে সবার পেছনে একটা করে মা যোগ। আমি একদিন আমার বাবার নাম সত্যরঞ্জন ভট্টাচার্য, আমি বলছি সত্য বাবা মা কি জয়। ভুল আমি কিছু বলিনি, যা ভুল যদি কিছু করে থাকে আমার গুরু করেছি, গুরুর পরে দাও না। কিন্তু তুমি তো ভুল গুরুর কাছে যাওনি, সঠিক গুরুর কাছে গেছো। তুমি কী করে বলবে আমার গুরু আমার ভুল শিখিয়েছে? আমি গুরুর মধ্যে কিচ্ছু দেখতে পাইনি, তা আমি গুরু জয়গান দেবো কেন? আমি আলবাদ দেবো, আমি গুরুর মধ্যে দেখেছি। এটা হচ্ছে চরিত্রবানের লোকের কথা। চরিত্র কখনোই খারাপ করতে নেই, কোনো দিক দিয়ে নয়। শুধু শারীরিক সম্পর্কই চরিত্র খারাপ হয় না। আমি চোখের দৃষ্টি দিয়েও তোমার চরিত্র খারাপ করে দিতে পারি, আমি পারি, কেন আমার চরিত্রহীন। তা কিন্তু একটা সাধুর কাছে গেলে পরে সাধুই হবে, এটা জেনে রাখো। সাধুর কাছে গেলে পরে তোমাদের টক লাগে কেন? সাধুর কথা টক লাগে কেন? কেন? আমি তো মিষ্টি খাই, আমার সুগার রয়েছে, আমি সাধু দেখলে ভয় পাই। সাধুরা খুব ডেঞ্জারাস। ভগবানের কাছে যাওয়া যাবে, তাও সাধুদের কাছে যাওয়া যায় না। রামের সাথে অত বানর সেনা সবাই মিশে গেল, রাবণের সাথে কজন মিশতে গেল? কারণ রাবণ নিজেকে ভগবান বলছে, আমি ভগবান। হিরণ্যকশিপু বলছে না আমি ভগবান, আমার পুজো হবে। কি নারায়ণের পুজো করছো? হরি হরি বলছো, বলো হিরণ্যকশিপু জয়। তারা বলছে হিরণ্যকশিপু জয়, কেননা কিছু না আমি বললাম সবার জয় দেবে। অসুররা তাই করে। বলছে তাহলে এইবার তো শিখালে যে কিছুক্ষণ আগে যে নিজের জয় দেবে। বলছে ওইভাবে নয়। কীভাবে নিজের জয় দেবে? নিজেকে সর্বদা মনে করবে আমি 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 সেই গুরুর মধ্যেই আছি, আমি আমার ইষ্টের মধ্যে আছি, ইষ্ট আমার মধ্যে। এসব থেকেও উল্টো করে দেবে। যারা স্বরলিপি ভাজে না, সা রে গা মা পা ধা নি সা, সা এ সা হচ্ছে উপরে সা, আর নিচে সা সা সা। এবার সা নি
ধা পা মা গা রে সা সা, এই যে খাদে পড়লো, উঁচু নিচু থাকবে, উঁচু নিচু ভেদ থাকবে, কিন্তু তুমি ভেদের মধ্যে ডুববা কেন? পথে চলতে তুমি তারকেশ্বর গিয়েছো হেঁটে কোনোদিনও? হেঁটে যাওনি। আমি ডাকাত কালীপাটি পর্যন্তই আমি হাঁটতে পেরেছি, আর পারিনি। আমি যে বাবা এবার আমার কোলে নাও, দেখি ফটাম করে একটা গাড়ি, কিসের গাড়ি, এসব ড্রাইভার বলছে দাদা পাঠিয়েছে, ওঠো, আর হাঁটতে হবে না তোমায়, ওঠো গাড়ির সামনে। আমি বলছি দাদা পাঠিয়ে দিয়েছে? তারপর উঠে বলছি দাদা, ও দেখি ফোন খুলে দেখি 95 বার দাদা ফোন করেছে, 95। যাই হোক এসব কথা। তাই ভোলে বাবা বাড়ি যে কথা হচ্ছিল, পরে ভোলে বাবা বাড়ি যখন তুমি যাবে, হেঁটে যাও আর গাড়িতে যাও, দেখবে পথে অনেক কিছু পড়ে, লোকনাথের চটি পড়ে, ভারত সেবাশ্রম পড়ে, রামকৃষ্ণ মিশন পড়ে, যীশু খ্রিস্টের মন্দির পড়ে, বুদ্ধের মন্দির পড়ে, কত কি পড়ে। তারপরে ডাকাত কালীবাড়ি পড়ে। দেখো সমাজে যে ডাকাত, তাকেও মা ছাড়ছে না, তাকে বেঁধে রেখেছে। কীভাবে দেখো, বোঝো, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে ভক্তি দেবে না। ডাকাতের যখন ভক্তি হয়ে গেলে সে ডাকাতি করছে না, সে সর্বক্ষণ কি বলছে, মা মা মা। আর এই ডাকাত তো সেই ডাকাত নয়, ডাকাতের সাথে ডাকাতিনিই আছে। বুঝতে পেরেছ, ধরতে পেরেছ কোন ডাকাতের কথা বলছি? ডাকাতিনি, তিনি পরিষ্কার বলছেন, গায়ের লোম খাড়া দিয়ে যায়, গা রোমাঞ্চিত হয় যখন ভাবি, চোখ আমার এমনি লাল হয়ে যায়, চোখে এক ফোঁটা জল নেই। জল কোথায় গেল, জল কোথায় গেল? বলে তখন তাকিয়ে দেখি আমার তো ভক্তি হয়নি, আমার জ্ঞান হয়েছে, আমার জ্ঞান হয়েছে, এই ব্রহ্মজ্ঞানী, আমি পুরোহিত, আমি সবার হিত করতে পারি, আমার জ্ঞান হয়েছে, আমার বিজ্ঞান হয়েছে, আমি ভগবান, মানুষই ভগবান, এই যে আমি ভগবান, ম্যান ইজ গড, আমার নামে বই বেরিয়েছে। সত্যি কথা কিন্তু তুমি নিতে পারবে না। তাই এখানে পরিষ্কার বলছে যে কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্টকর। তুমি সত্য কথা শুনতে পারবে না। মিথ্যার সাথে যদি তুমি একবার ঘর করে ফেলেছো না, তুমি সত্যর সাথে ঘর করতে পারবে না। আমরা বলি না ছেলে বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় বংশ দেখে নিবি, কেন বলি? আমরা কি জাত বিচার করি? না। আমরা বংশ বিচার করি? হ্যাঁ। বংশ বিচারের দ্বারা তৈরি হয়, কিন্তু ব্যতিক্রমী খুব কম, খুব কম। হিরণ্যকশিপু ঘরে প্রহ্লাদ মহারাজের মতো একজন ভক্ত সম্রাট জন্মগ্রহণ করেছে। আবার উল্টোও আছে, বাবা ভক্ত, ছেলে অসুর, সে কে? কংস। এগুলোও আছে। কখনো বাবা অসুর, কখনো ছেলে ভক্ত, কখনো ছেলে অসুর, বাবা ভক্ত। এটা থাকবে, এটা তার রচনা। আমি যদি সাধু হই, প্রকৃত সাধু হই, আমাকে সাধু সাজতে হবে না। আর সাধুর কখনো নির্দিষ্ট একটি পোশাক থাকে না। সাধুর একটা কৌপিন যথেষ্ট। কৌপিন সাধু এখন দেখা যায় না। কোথায় দেখা যায় না? তুমি হরিদ্বারে যাও, কৌপিন সাধু ভর্তি, বলো রাধে রাধে। আমাদের এখানে কৌপিন সাধু আসলে পরে আমরা তাকে আগে মারাচ্ছে কে, মারবে কে? আমার রাস্তার কুকুর বিড়াল, তাই না? কুকুর বিড়াল আগে ঘেউ ঘেউ করবে, ওরা তো এরকম প্রাণী দেখেনি, উলঙ্গ প্রাণী দেখেনি। হরিদ্বারে গেলে দেখবে। কুম্ভ মেলা দেখেছি, কুম্ভ মেলায় আসে। তাই সাধুর কোনো দেশ নেই,
কিন্তু সাধু ড্রেস পড়ছে কেন? লোকাচারের জন্য। করতে গেছি তো। লোকাচারের জন্য সাধু ড্রেস পরে। সাধু বিভিন্ন পোশাক পরতে পারে। সাধুর জটা হয়, আবার জটা কেটে ফেলতে পারে। দাড়ি হয়, দাড়ি কেটে ফেলতে পারে। দাড়ি রাখতেও পারে। আমি এমন মহাপুরুষ দেখেছি, সাধু দেখেছি, জটার উপরে তিনি বসে আছে। আমি প্রথম ভেবেছি বোধহয় বেশ গোল গোল, বেশ সুন্দর তো। আমি বলছি ওই যে আমি দেখেছি তারাপীঠে, তা কি করেছে এরকম মোটা মোটা যে ওই যে পাপোশ মানে কি জানো, ছোলার দড়ি আছে না, মোটা মোটা দড়ি, আগেকার দিনে জাহাজ টাহাজ বেঁধে রাখতো। আমি বলছি ওই বোধহয় দড়ি পাকিয়ে এটা ঘুরতে গেছে, এই তাল গাছের মতো। আবার ওই ওই ওরই জটার মধ্যে আবার মই লাগিয়েছে, ওই জটা মই লাগিয়েছে, ওই জটা ধরে দড়ি নিয়ে লোকে তাঁবু দিয়ে ঘুমোচ্ছে। জটার কি শক্তি! আমি বলছি বোধহয় পরে তো ভাবলাম জটা, তারপর দেখছি ওই বুড়োর জটা বাড়ছে, বুড়ো উঠছে। জটার থেকে বুড়ো নামেনি, ওই জটার মধ্যে খায় দায় পায়খানা করে সব। আমার চুলে পায়খানা, নিজের পায়খানা লাগলো থেকে দূরে কথা, নাতির পায়খানা লাগলো আমরা ঘেন্না। কিন্তু এটা পেতে হবে, কেন আমি মানুষ। তাই আমি কখনো নিজেকে গুরু বলতে পারি না। মানুষ কখনো গুরু হয় না, ভগবান গুরু হয়। আমাদের দীক্ষার সময় আমাদের গুরুদেব বলে দিয়েছে না, ওই যে তোমার ইষ্ট, ওই যে তোমার গুরু। তাহলে তুমি কে? আমি হচ্ছে কে, এটা তুমি সাধনা করো। তোমাকে যে মন্ত্র দিলা, এই মন্ত্র তুমি সাধনা করো। বলো রাধে রাধে। ধৈর্য ধরতে শেখাটা একান্তই প্রয়োজন। বিশেষ ভালো কিছু পেতে হলে কঠিন রাস্তা অতিক্রম করতে হয়, সেটা ধৈর্য ধরতে শিখলেই সম্ভব। কঠিন রাস্তা, তুমি এখান থেকে সামান্য কামাখ্যা মন্দির যাও না, রাস্তায় কতজন তোমার বাধা দেবে। কি গো কোথায় যাচ্ছ, কি গো কোথায় যাচ্ছ, এটা একটু বাধা। কিন্তু তোমাকে কেউ ডাকলো না, ভাবলে না আমি আজকে কেউ ডাকছে না, আমি মুক্ত না, সামনে বাম্পার। না দেখলেই 32খানা থালায় মাকে 32 রকম ভোগ দেবে। এই কথাটা, এটা তত্ত্ব। আমরা ওই ভক্তি সব ভোগ না, বোঝা গেল তত্ত্বগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে। একটা বই আছে, এই বইগুলো তোমরা পড়বে, বই পড়বে বাড়িতে বসে যখন সময় পাবে বই পড়বে। আর যদি বই পড়তে না পারো, সময় পাচ্ছ না, কোনো অসুবিধা নাই, তোমাদের সাথে যারা কথা বলে এগুলো নিয়ে আলোচনা করবে। জানিস কালকে ওখানে গিয়েছিলাম, এই কথাগুলো আলোচনা, সে তো জানতো না, দেখবো সে শুনবে, ও শোনে না, না শুনবে, তুমি একা দলে বসে। শূন্য গোয়াল অনেক ভালো, দুষ্টু গোয়ালের কথাগুলো আমরা ছোটোবেলায় করতাম। এখনকার ছেলে মেয়েদের শেখানোই হয় না, এখন ছেলে মেয়েদের শেখানোই হয় না। কিন্তু শেখাতে হবে ছোট্ট ছোট্ট বয়সের ছেলে মেয়েদের বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলো শিক্ষা দিতে হবে। একটা রামায়ণে যা আছে সারা ব্রহ্মাণ্ডে তা নেই, সারা ব্রহ্মাণ্ডে। একটা দুটো তো ব্রহ্মাণ্ড নয়, একটা রামায়ণে যা আছে। রামায়ণ তো পড়তে হবে। রামায়ণ যদি পড়তে তাহলে বাজারে তো বই পাওয়া যায়, রামায়ণে পড়লাম ওইভাবে না, রামায়ণ পড়াটাও গুরুর কাছে শিখে নিতে হবে। বলে আমার গুরুদেব তো বেদান্ত বলে ওই রামায়ণ টামায়ণ বোঝে না, এই বোঝে না। কে বলেছে বেদান্ত বলে রামায়ণ বোঝে না? বোঝে, আমি কোনদিন বলতে শুনিনি রামায়ণ বলে। শুনলে কি বললো? বেলুড় মঠে দীক্ষা নিতে গেলে কি করতে হয়? হ্যাঁ, তোমরা কন্টিনিউ আসো। তোমাদের আমি এমন, আমার কাছে নেশার ভাণ্ড আছে। নেশা করেছো কোনোদিন? তুমি গুড়া খুঁতে দাঁত মাজো না, তুমি মাজো গুড়া খুঁতে, তুমি দাঁত মেজে একদিন তোমার পারবে না।
সবাই নেশা করতে পারে না, তাই নেশা করে না। কিন্তু সবচেয়ে ভয়ানক নেশা যেটা, সেটা মানুষ করতে পারে, চাইলেই করতে, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হবে না। সেটা কি নেশা? এই যে সাধু সঙ্গ করা, সৎসঙ্গ। আমরা এটা কি সঙ্গ করছি? সৎসঙ্গ, সাধু সঙ্গ নয়, সাধু সঙ্গ নয়। সাধু কথার অর্থ আলাদা। যতক্ষণ তোমার স্বাদ আছে, আমি একটা বই বের করেছি, সেই বইটা বাজারে কত পাবলিসিটি হবে, আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, কত সাবস্ক্রাইবার হবে, কত লাইক করবে, এই চিন্তা যখন মশগুল হবো, কখন টাকা ঢুকবে, কখন অ্যাড পাবো, এই চিন্তা যখন থাকবো, তখন আমি কিন্তু সাধু নই। সাধু মানে চলো কোনো স্বাদ থাকবে না, হিংসা থাকবে না। কি ত্যাগ করবো? সাধু কি ত্যাগ করবে? কি ত্যাগ করবে? ল্যান্ডটায় ঘুরে বেড়াবে, গেরুয়া পরে ঘুরে বেড়াবে, সাদা বস্ত্র পরে পরে বেড়াবে। ব্রহ্মচারী, তুমি সাদা বস্ত্র পরে পরে টিক্কি রাখবো মাথায়, চুল এক গাতে চুল রাখবো, ওরকম জটা ঝাড়ি করবো, কিচ্ছু হতে হবে না, তো সহ হয়ে যাবে। তুমি একটা সাধু হও, তুমি ড্রেস পাবে, বিভিন্ন সাধু, কালো ড্রেস পরা সাধু দেখেছি, নীল ড্রেস পরা, হলুদ, হলুদ লাল, বিট গুটে, বায়ুল দত্ত পট্টি পট্টি, ব্লাউজ না সায়া কেটে ফেলে দেয়, মানে নতুন কাপড় আর কি বানাতে গিয়ে, ওই টুকরোগুলো নিয়ে এসে সেলাই করে 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 বাউল আঁকড়ায়, মেয়েরাও পড়ছে ছেলেরাও পড়ছে, একই ড্রেস। দেখছি একটা মেয়ে স্নান করে ওই নাইটিটা মেলে দিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখলাম সাধু স্নান করে এসে দেখি নাইটি শুকিয়ে গেছে, ওই নাইটিটা পরে নিয়ে আবার সে এবার বাজারে শুনে কী হলো ব্যাপার? যা বাবা, এর ছেলে মেয়ে দেখি সবাই একই ড্রেস পরে। এটা হচ্ছে বায়ু। আমি যদি ঘরে যদি আমার ওয়াইফে যদি আমি যদি ড্রেস পরি, এটা মানাবে না, কারণ আমি বাউল নই, আমি গৃহস্থ, এটা বুঝতে হবে। আমি গুলি ফেলি, আমার আধ্যাত্মিকতা করতে সে গুলি ফেলি, গোলালে চলবে না, বুঝে গেল? তাই এই নেশা করো দিদি, বুঝেছ? এই নেশা করো, তখন বুঝবে এই ভাইটির কথা। এই ভাইটি তোমাদের এত কাছে থাকে, তোমাদের তো, আমি তো গুরু নই, আমি তোমাদের ভাই, ওনার ছেলে, তাই না? তুমি কি বলো? এনার গোপাল, তাই তো? তুমি তো গোপাল বলো, তোমার গোসাই, তাই তো? সখী কোথায়? সখী, সখীকে বলবে আমার কথা। আমার ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ওরা সবচেয়ে সরল। গরল তো আমি ঢুকাচ্ছি, গরল আমি ঢুকাচ্ছি, আমার নিজের ভক্তি হয়নি, আমি তাকে বলছি প্রণাম করো, আর এদিকে দাঁড়িয়ে ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা ফোন এসেছে, এই তো আমি বেরিয়ে গেছি, অটোর মধ্যে বসে আছে, ছেলে বলছে খাচ্ছিল তো প্রসাদ, সব বেরিয়ে গেল। এ বাবা, ঠাকুরের ভোগের মধ্যে সব ফেলে দিলি? বলছে আমি তো গোপাল, তুমি আমার গোপাল বলো না, যাবি কোথায়? তার জন্য বলছে ধৈর্য ধরে শেখাটা একান্ত প্রয়োজন। মুখে বললে শুনলে হবে না, গুরুর কাছে আসা যাওয়া করতে হবে, সৎসঙ্গ করতে করতে বুঝতে পারবে, একটা সময় বুঝতে পারবে এই সত্যি তো নেশা একবার যদি ধরে গেছে না, আর ছাড়ে না। আগুন নেবানো যায়, নেশা ছাড়ানো যায় না। পৃথিবীতে এমন কোনো নেশা নেই যা ঈশ্বরের নেশার থেকে বড় নেশা। ঈশ্বরের থেকে এক ধাপ নিচে, সেটা হচ্ছে ভগবানের মহাপ্রসাদ। ভগবানকে নিবেদন করে তুমি যেটা খাবে, সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। কারণ ভগবান তো তুমি নিবেদন করেছো, ভগবানের খাওয়া তুমি খাচ্ছ। তুমি কে? আমি কে? এই কোশ্চেনটা আমি কে, এটাকে জানার জন্যই তো আমরা তন্ন তন্ন করে সৎসঙ্গ করবো, যে আমি কে, আমি কি প্রলয়ের মাছ? আমি তো রাজুর মাও হতে পারতাম, আমার ছেলের নাম যদি রাজু হতো, আর রাজুর নাম যদি প্রলয় হতো, আমি তো রাজুর মা হয়ে যেত, তাই না? তাই এখানে শরীরগুলো আলাদা, আমরা যখন আত্মা হয়ে যাবো, তখন তো বলবো কে রাজু আর কে আমি। বলে তাহলে তার কী করতে হবে? কখন মিলেমিশে একাকার মানে কি? দেখুন বৃন্দাবনে যাবে, দেখবে সব সাধুরা জড়াজড়ি করছে, ওটা তো স্থূল আকারে, মাটিতে গড়াগড়ি গেছে, ওটা স্থূল আকারে।
ধরে রাখতে পারছে না। ধরে রেখে কি করতে হবে বলো, হাত তুলে বলো জয় রামকৃষ্ণ দেব কি জয়, জয় গুরু মহারাজ জি কি জয়। ইয়া পড়বো, তুমি বললে পড়বো, আমার কোনো এই বইটা করলে আর ওই যে ও না করো থাক